যে গণরুম গেস্টরুম সংস্কৃতি এই অপসংস্কৃতি আমরা বন্ধ চাই এবং ছাত্রদলের কেউই এটা চায় না যে এই সংস্কৃতিগুলো ফিরে আসুক। আমি আমার ইশতেহারে এমন কিছু দেইনি যেটা নিরসন করা পসিবল নয়। আমি যেগুলো দিয়েছি একমাত্র আবাসন সংকট ছাড়া সব কিছু এক বছরে কেন এক মাসে পদক্ষেপ নিলে আস্তে আস্তে এগুলো নিরসন করা পসিবল হবে। আসলে আমি একটু সমর্থন পাচ্ছি বলেই নিজের ভিতরে কনফিডেন্স গ্রো হচ্ছে। আর আসলে আমরা পুরোটা বলতে পারবো 9 তারিখ কি হচ্ছে। আর আমার যে ইশতেহারগুলো আছে এগুলো কিন্তু আমার আপুদের সমস্যা নিয়েই আমার ইশতেহারটা করা। তো আপুদের কাছে শুনেছি যে সমস্যাগুলো এগুলো আমি আমার ইশতেহারে রাখার চেষ্টা করেছি। তার মধ্যে প্রথমেই যদি বলতে যাই গণরুম গেস্টরুম নিয়ে অনেক সমস্যা তারা মনে করছে যে ছাত্রদের এসব নিয়ে আসবে, কিন্তু আমি আমার ইশতেহারে প্রথম রেখেছি যে গণরুম গেস্টরুম সংস্কৃতি এই অপসংস্কৃতি আমরা বন্ধ চাই এবং ছাত্রদলের কেউই এটা চায় না যে এই সংস্কৃতিগুলো ফিরে আসুক। এবং এটা না চাওয়ার একটা বড় কারণ আছে, সেটা হলো আমরা যারা ছাত্রদল করেছি আগে, আমাদের যে বড় ভাইয়ারা আছেন তারা কিন্তু হলে থাকতে পারেনি। এই ছাত্রলীগের যারা ছিল তারা কিন্তু ভাইয়াদের হলে থাকতে দেয়নি। তারপর আরও যদি আপনি বড় একটা জিনিস দেখেন তাহলে সেটা হচ্ছে একাডেমিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে পড়াশোনাও শেষ করতে যেয়ে অনেক হিমশিম খেয়েছে। তো আমরা এই জিনিসগুলো চাই না আর কোনো ছাত্রছাত্রীর মধ্যে ফিরে আসুক। তো প্রথমেই আমার এই জিনিসটা থাকবে একাডেমিকভাবে যেন কেউ হেনস্থার শিকার না হয় এবং হলে যেন এই কালচারগুলো কোনোভাবেই ফিরে না আসে। সেকেন্ডলি আমি যদি বলি আবাসন সংকট নিরসন করতে চাই একদিনে বা এক বছরেই তো এই আবাসন সংকটটা নিরসন পসিবল নয়। ছেলেদের অনেকগুলো হল আছে কিন্তু মেয়েদের নেই। আমাদের মেয়েদের হল তুলতে হবে, বিল্ডিং তুলতে হবে। আমাদের ডাবলিং সিটে রাখা হয়, সেটা আমাদের একটি সিটে একজন শিক্ষার্থী থাকবে এরকম ব্যবস্থা করতে হবে। এবং এর জন্য আমি আমার ইশতেহারে একটা সুন্দর রোডম্যাপ দিয়েছি। আশা করছি এই রোডম্যাপ অনুযায়ী এগোলে ভবিষ্যতে আমরা অনেকগুলো মেয়েদের হল পাবো, প্লাস সুন্দর একটা স্বাস্থ্যকর পরিবেশে মেয়েরা থাকতে পারবে। আমি আমার ইশতেহারে এমন কিছু দেইনি যেটা নিরসন করা পসিবল নয়। আমি যেগুলো দিয়েছি একমাত্র আবাসন সংকট ছাড়া সব কিছু এক বছরে কেন এক মাসে পদক্ষেপ নিলে আস্তে আস্তে এগুলো নিরসন করা পসিবল হবে। আমি যে জিনিসগুলো দিয়েছি এগুলোর মধ্যে আমি বলবো হল প্রশাসনের একটু গাফিলতির ব্যাপারে আমি তুলে ধরেছি। তো দেখেন আমাদের মেয়েদের যে হলগুলো আছে এগুলো কিন্তু রাতের বেলা অফ হয়ে যায় এবং এমনভাবে অফ হয় রাত 2টার পরে কিন্তু আমাদের যে বিল্ডিংয়ের নিচে যে কেচি গেটগুলো থাকে এগুলোও অফ করে দেয়। তো কোনো মেয়ে যদি অসুস্থ হয়ে যায়, আমার আপুরা অসুস্থ হয়ে গেলে এমনও হয়েছে যে একজন আপু স্ট্রোক করেছে, তাকে হসপিটাল নিতে নিতে উনি মারাই গিয়েছে। তো এটা আমরা দেখেছি, এটা খুবই প্যাথেটিক। তো এই জিনিসগুলো যে আমাদের হয় না এরকম না।